আমি কার্ডটা দিলাম, কার্ডটা টেনে নিয়ে গেল। তারপর পাসওয়ার্ড মারলাম, পাসওয়ার্ড মারবার টাকা দিলাম, টাকার অ্যামাউন্টটাও দিই নাই। তারপরে 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দেখলাম যে কার্ডটা কী হলো, টেনে নিল কেন। দিলে পরে অনেক চেষ্টা করলাম, মনে করে কার্ড বাইরে নেয়। তা আরও দুইজনের চেষ্টা করছে কার্ডটা বাই করার জন্য, যারা জানে এটিএম ভালো, তারাও মানে বাই করতে পারে নাই। 8548089208 এই নাম্বারটা তিনি নোট ডাউন করে রেখেছিলেন। এটাই হচ্ছে সেই হেল্পলাইন নম্বর, যে হেল্পলাইন নম্বরে ফোন করলেই টাকা ফ্রড হচ্ছে, অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তারা বুঝবেন কি করে? তারা এটিএমে এসছেন টাকা তুলতে, সেই এটিএমের মধ্যে একটা হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। তারা খুব সাধারণভাবে কোনো রকমভাবে সমস্যায় পড়লে সেই হেল্পলাইন নম্বরটাতেই ফোন করবেন। তারাও সেই হেল্পলাইন নম্বরে ফোন করেছেন। ফোন করার পরই তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশন ফলো করলেই তারা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এই মুহূর্তে আমি তোমাকে তার যে ফোন রয়েছে তার ফোন থেকে এই নাম্বারেই একবার ফোন করে দেখব এই নাম্বারে ফোন করলে কি বলছে। কারণ গতকাল এই নাম্বারে ফোন করাতে যে ভদ্রলোক আমার সঙ্গে রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাকে বলা হয়েছিল যে আজ সকাল 9টার সময় তাকে এই এটিএমের সামনে থেকে এসে সেই সকাল 9টার সময় ফোন করার জন্য। তিনি যথাসময় সকাল 9টার সময় এই এটিএমের সামনে এসে পৌঁছে গিয়েছেন এবং তিনি এই মুহূর্তে এই যে হেল্পলাইন নম্বরটা, যে হেল্পলাইন নম্বরটা এটিএমের মধ্যে ছিল, সেই নম্বরে ফোন করবেন। এই মুহূর্তে এই নাম্বারে ফোন করলে কোনো রকম শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। ফোনটা লাউডে দেওয়া রয়েছে, কিন্তু লাউডস্পিকারে দেওয়া রয়েছে, কিন্তু এই নাম্বারে ফোন, যে নাম্বারে ফোন করলে কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো রকম কেউ ফোনও ধরছেন না, রিং হচ্ছেন না। ফলে এই নম্বরটি, এই হেল্পলাইন নম্বরটি গতকাল এই এটিএমের মধ্যে দেওয়া ছিল, যেখানে মানুষ যদি সমস্যায় পড়ে এই হেল্পলাইন নম্বরেই মানুষজন ফোন করেছেন। ফোন করার পরই তারা তারা প্রতারণার শিকার হয়েছেন। এবার তোমাকে নিরাপত্তার ছবিটা দেখাবো। এখানকার যারা সাধারণ মানুষ তারা যেমনটা বলেছেন, এই এটিএমে কোনোদিনও কোনো রকম নিরাপত্তারক্ষী, সিকিউরিটি গার্ড কিন্তু ছিল না। আমরা জানি যে বেশিরভাগ নিয়ম রয়েছে যে এটিএম যে রয়েছে সেই এটিএমগুলোতে একজন করে সিকিউরিটি গার্ড থাকবে, কিন্তু এই এটিএমে, যে এটিএমের বিরুদ্ধে একাধিক গুচ্ছ অভিযোগ, সেই এটিএমে কোনো নিরাপত্তারক্ষী ছিল না। এবার তোমাকে সিসিটিভির ফুটেজটা বলবো যে এই যে ব্যাংক, তুমি দেখো যে তোমাকে প্রথমেই বলছিলাম যে যাদবপুর স্টেডিয়াম শাখা, যে ভারতীয় স্টেট ব্যাংকের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ লাগোয়াই এটিএম। ফলে স্বভাবত খুব সাধারণভাবে বোঝা যাচ্ছে যে অনেক এটিএম যেমন হয় ফ্র্যাঞ্চাইজি এটিএম, যে ফ্র্যাঞ্চাইজি এটিএমগুলোর সঙ্গে ব্যাংকের সেভাবে কোনো রকম ডিরেক্ট সম্পর্ক, সরাসরি সম্পর্ক থাকে না। কিন্তু যেহেতু এটা একেবারে ব্যাংক লাগোয়া এটিএম, তাহলে বলতো এটা মনে করা হচ্ছে, যারা ভুক্তভোগী হয়েছেন তারা যেমনটা মনে করছেন যে এই এটিএমটি কোনো রকম ফ্র্যাঞ্চাইজি এটিএম ছিল না, ডিরেক্ট ব্যাংকের এটিএম ছিল। এবং এবার এখানে তোমাকে সিসিটিভি ফুটেজটা দেখাবো। এই যে ব্যাংকের যে দিকটা আমি দেখতে পাচ্ছি, ঠিক স্টেডিয়ামের, কিশোর ভারতী স্টেডিয়ামের উল্টো দিকে ব্যাংকের ছবিটা তোমাকে দেখাচ্ছি। দেখো আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি দেখাচ্ছে, এখানে কোনো রকম সিসিটিভি ক্যামেরা এখানে নজরে আসছে না। ফলে এই যে এটিএম রয়েছে, এটিএমে কে বা কারা ঢুকছে তাদের গতিবিধি দেখার জন্য যে সিসিটিভি ক্যামেরা থাকলে সুবিধা হতো, সেই কোনো রকম সিসিটিভি ক্যামেরা নেই। এবার আমি ব্যাংকের সামনের দিকে আসছি। দেখতে পাওয়া যাচ্ছে ব্যাংকের সামনের দিকে যে উপরের দিকে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে এই সিসিটিভি ক্যামেরায় এই ব্যাংকের যে মেন গেট, সেই মেন গেট দিয়ে কে বা কারা ঢুকছে তাদের গতিবিধি এই সিসিটিভি ক্যামেরা ধরা পড়বে। কিন্তু এটিএমে কে বা কারা ঢুকছে তাদের সেই গতিবিধি দেখার জন্য কোনো রকম সিসিটিভি ক্যামেরা কিন্তু ব্যাংকের দেওয়ালের গায়ে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে, তোমাকে আমি সেই সিসিটিভি ক্যামেরার ছবি দুটো দেখাবো। সেটা হচ্ছে যে এই যে এটিএমটা, সেই এটিএমের উল্টো দিকে রয়েছে কিশোর ভারতী স্টেডিয়াম। সেই কিশোর ভারতী স্টেডিয়ামের বাইরে আগুয়ান সংঘ বলে যে একটি ব্যাংকোয়েট, সেই ব্যাংকোয়েটের পাশে একটি বাতিস্তম্ভ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। সেই বাতিস্তম্ভের মধ্যে দুটো সিসিটিভি ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু সিসিটিভি ক্যামেরার যে মুখ, সেই মুখ একটা রয়েছে রাস্তার বাঁ দিকে এবং আরেকটি মুখ রয়েছে রাস্তার ডান দিকে। ফলে এই সিসিটিভি ক্যামেরা থেকেও কিন্তু যেদিকে মুখ করা রয়েছে সিসিটিভি ক্যামেরাটা, ফলে এই এটিএমে কে বা কারা ঢুকছে সেটা দেখতে পাওয়া যাবে না।